لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গতকাল আকীদার তারিফ লেখানো হয়েছিল না? জি। এখানে একটা কথা যোগ করে নিলে সুন্দর হবে। তারিফ বলছিলাম কয়েকটা, সবগুলো না বইলা একটা বলা হয়েছিল না? ও ইলমুল কালামের তারিফ অনেকগুলো বলছিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করি, ওই যে জায়গায় লেখছি আমরা ওই জায়গায় যাই, ওইখানে আরেকটা তারিফ মিলাই নেই, তাহলে একটা কথা বুঝতে সুন্দর হবে। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই, ওনার ইন্তেকাল 792 হিজরিতে, সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাই। উনি বলছেন ইলমুল কালাম হবে, কাকে বলবে? হুয়াল ইলমু, যেটুকু উঠে নেই সুন্দর হবে। হুয়াল ইলমু ইসতিলাহি মানা, ইলমুল কালামের ইসতিলাহি মানা হুয়াল ইলমু বিল আকাইদিদ দীনিয়াতি, হুয়াল ইলমু বিল আকাইদিদ দীনিয়াতি, হুয়াল ইলমু বিল আকাইদিদ দীনিয়াতি আনিল আদিল্লাতিল ইয়াকিনিয়াতি। শেষ। হুয়াল ইলমু বিল আকাইদিদ দীনিয়াতি আনিল আদিল্লাতিল ইয়াকিনিয়াতি। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি এটা শরহুল মাকাসিদের মধ্যে লিখছেন। শরহুল আকায়েদ না, শরহুল মাকাসিদ, ওইটাও আকীদার কিতাব। হুয়াল ইলমু বিল আকাইদিদ দীনিয়াতি আনিল আদিল্লাতিল ইয়াকিনিয়াতি। বুঝাচ্ছে? ইলমুল কালাম বলবে ওই ইলমকে যেটা দালায়েলে ইয়াকিনিয়ার মাধ্যমে ইসলামী আকীদার ইলম হাসিল হয়। দালায়েলে ইয়াকিনিয়ার মাধ্যমে ইসলামী আকীদার ইলম হাসিল হয়। এটা আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ তারিফ করছেন ইলমুল কালামে। আর একটা তারিফ লেখানো হয়েছিল ইবনে খালদুন রহমতুল্লাহের হাওয়ালায়। ওনার এই এবারটা আমি ইবনে খালদুন তো কিতাবটা খুলে দেখি নাই, কিন্তু আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেব দামাত বারাকাতুহু, হিন্দুস্তানের একজন বড় আলেম ফকিহ, নাম শুনছি আমরা? রহমানী সাহেব হুজুরের কিতাব আছে, আমরা যদি কিতাবুল ফাতাওয়া, ওইটাও আছে, এটাও আছে। ভালো অনেক মুজমাল ফকিহ, আল্লাহ তাআলা ভালো ফাকাহাত দিয়েছেন ওনাকে। দেখছি বাংলাদেশে আসছেন কয়েক বছর আগে, ওইখানে আমি দেখে আসছি। তো হুজুরের কিতাব থেকে আমি এবারটা টানছিলাম, তো এবারটা আরেকবার মিলাই নিয়ে সুন্দর হবে। আমি আরেক জায়গা থেকে এবারটা মিলাই দিতেছি। গতকাল লেখা হয়েছে না ওই তারিখটা, আবার ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহির কিতাবের তারিখ ইবনে খালদুনের হাওয়ালা যেটা লেখানো হয়েছিল, হুয়া ইলমুন ইয়াতাজাম্মানুল হুজাজা, লেখলে সুন্দর হবে, জিমের পরে আলিফটা বাদ দিয়া হুজাজা। হুয়া ইলমুন ইয়াতাজাম্মানুল হুজাজা আনিল আকাইদিল ঈমানিয়াতি, এটা তো ঠিক আছে। আনিল আকাইদিল ঈমানিয়াতি বিল আদিল্লাতিল আকলিয়াতি, ঠিক আছে না? ওয়ার রাদ্দ আলাল মুবতাদি আতি আল মুনহারিফিন। আল মুবতাদি আতি শব্দটা বাড়াই না, আল মুবতাদি আতি। হ্যাঁ, মুবতাদি মানে মিম বা তা দাল আইন তা, মিম বা তা দাল আইন তা, বানান করে দিলাম একদম। বুঝে আসছি ভাই? মনে থাকবো? এটাও কিন্তু সবক দিছি আমি, অনেকে হয়তো বুঝে নাই। আমিও একসময় এখানে এসে বসবো, আমার ছাত্র ভাইরা হয়তো অনেক সময় হইতে পারে একটা শব্দ বুঝে নাই,
তো একটা বার যদি বলে হুজুর বুঝি না কি বললেন, আর আমি তার দাঁড়া করাই দিলাম ঠাস ঠাস করে, বুঝতে আমাদের বুঝে আসতেছে তো, একটু খেয়াল করবো আমাদের অতীতের সময়টা কি করবো, একটু খেয়াল করবো। আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করুন। والرد على المبتدعة المنحرفين في الاعتقادات, এটুকু ঠিক আছে না? আরেকটু শব্দ বাড়াই নেই আমরা সামনে, عن مذاهب السلف وأهل السنة, عن مذاهب السلف وأهل السنة, তাহলে কথাটা পুরো হবে। বুখারী রহমাতুল্লাহ আমরা বেশি বলে, আসলে কি পর্যায়ক্রমে শব্দ ভিন্ন হয়ে যায়, কথার ধরন ভিন্ন করে ফেলায়। এখন আরো কয়েক বছর আগে, 20 বছর 30 বছর আগে, 40 বছর আগে যেই পরিমাণ বুখারীর নাম নিত, আগের তুলনায় কিছুটা হলেও কমছে। কেন কমছে আমরা তো বুঝি না। আমাদের এই আকাবেররা যখন জায়গা মতো জায়গা ধরছে সিস্টেম করে, যখন দেখছে আর জবাব দিতে পারে না, তো এখন আগের তুলনায় আওয়াজ একটু কমছে, কিন্তু এরপর ভিতর থেকে এটা যায় নাই। একসময় বলছে মাযহাব মানেই খারাপ, আর এখন আওয়াজটা কি বলে, মাযহাব মানে নির্দিষ্ট মাযহাব মানে না। এটা ওই আকাবের মেহনতের বরকত। আমার শেখ মুতাকাল্লিম ইসলাম হযরত মাওলানা ইলিয়াস গুম্বার সাহেব আমার রাহমাত বারাকাতুহু হুজুরের নামে মাহফিল হইছে। হুজুরের নামে মানে প্রশংসার জন্য না, হুজুরকে গালি দেওয়ার জন্য। পুরা মজলিসটার মধ্যে হুজুরের নামে কি দিল, গালি দিল। কথা বললে মানে কি কয়, মজলিসটা তাজা থাকে। আর মাঝে মাঝে মন বাহিরে চলে যায়, এটা বাহিরে যায় না। আমরা অনেক সময় মনে করি কথা বলার দরকার নেই, কথা না বললে যে কোনো সময় বাইরে চলে যাবে। অনেক ছাত্র ভাইয়ের এমন হয় এখানে থাকে না, ওটা এখানে উনি এখানে নাই, চেহারা দেখলে বোঝা যায়। এখন বুজুর্গ সাহিদা জিনা বলার দরকার নাই। আমি অনেক জিজ্ঞাসা করছি তো, তো মাশাআল্লাহ কারো কাছে শিখার না গেলে আমার কাছে শিখা যায়। বলে জি হুজুর আমি ছিলাম না, হয় গুলিস্তান ঘুরতে গেছে আর না অন্য জায়গায় ঘুরতে গেছে। এটা হয়, মানুষ তো। হুজুরে এই কথা মানে খবর আসছে, হুজুরে আরো খুশি। আমরা মন খারাপ যেমন আমাদের, আমার নামে কেউ যদি গালি দেয় সবারই মন খারাপ হয়ে যায়। হুজুরে বলে আমার খুশি লাগতেছে এই কারণে যে এক সময় আমার আকাবেররা গালি খেত, এখন গালি আমি খাই, আলহামদুলিল্লাহ আমার উসিলা আকাবের তো বেঁচে গেল। আরে একটা এটাও তো অনেক কিছু। কি কয়, আমার দাদার গালি শুনতেছি বারবার, মাঝখানে আমি আইসে গেলাম, তো আগে যেরকম আমার দাদার নামে গালি দিত, এখন দাদার নামে গালি দেয় না, আমারে গালি দেয়। তো আমার উসিলা আমার দাদা তো বেঁচে গেল। হ্যাঁ, এটা তো যাবো এসকো আছে আকাবের, এরা বুঝবো, আর যারা এসকো না এদের বুঝতো না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তো দিন। তো বললেন যে আপনি যে বললেন সালাফি, তো আগের ওয়ালা বুখারীর নাম বলেন। বুখারীর ইন্তেকাল কত, 256। আর ইমাম আযম আবু হানিফার ইন্তেকাল কত, 150 হিজরিতে। তো উনি আগের না উনি আগের, আগের হিসাবে আমরা তো সালাফি হই, আর আপনি তো সালাফি না খালাফি হন, বুঝাই সালাফি হিসাবে নাচানাচি করেন। আল্লাহ বুঝার তৌফিক দান। আকীদা প্রথমে আউয়ালান ইয়াকিনের দিকে লক্ষ্য করে দুই ভাগ করেন উলামায়ে কেরাম, মুতাকাল্লিম যারা মুতাকাল্লিমিন ওনারা। একটা হলো ইয়াকিনি দরজার পর্যায়ে, একটা হলো জন্নি দরজার। প্রথম যে তারিফটা এখন যে তারিফ দুইটা আমি আলোচনা করছি, প্রথম তারিফটার দ্বারা উদ্দেশ্য হলো ইয়াকিনের সাথে যেটা সম্পৃক্ত, আর দ্বিতীয় তারিফটার সাথে সম্পৃক্ত যেটা জন্নির সাথে সম্পৃক্ত। বুঝা আসছে? একটু পরে আবার এই আকায়েদের আকসামটা বলতেছি, তাকসিমটা বলতেছি, ওই সময় আরো স্পষ্ট হয়ে যাবে। আপাতত শুধু এতটুকু কথা মনে রাখি, প্রথম তারিফের দ্বারা কোন আকায়েদ উদ্দেশ্য, যেগুলোর সাথে ইয়াকিনের সম্পর্ক। দ্বিতীয় তারিফের দ্বারা ওই আকায়েদগুলো উদ্দেশ্য যার সাথে জন্নের সম্পর্ক, ইয়াকিনের সম্পর্ক না। বুঝা আসতেছে? আচ্ছা, ইলমুল কালামের মওযু আলোচ্য বিষয় কি হবে, এখানে কিসের আলোচনা হবে? কাশাফ ও ইসতিলাহাতিল ফুনুনের মধ্যে লেখছেন আল মা'লুমু মিন হাইসু, আল মা'লুমু মওযু ইলমুল কালামের মওযু, আল মা'লুমু মিন হাইসু ইয়াতাআল্লাকু বিহি
আল মা'লুমু মিন হাইসু ইয়াতাআল্লাকু বিহি ইসবাতুল আকাইদিদ দীনিয়াতি। আবার আল মা'লুমু মিন হাইসু ইয়াতাআল্লাকু বিহি, আল মা'লুমু, অনেক অনেক বুজুর্গরা আছে তো শব্দ লেখা পরের শব্দটা লেখে না, হয় 7 বার দুরূদ শরীফ পড়ে আর নয় 8 বার দুরূদ শরীফ পড়ে, এরপরে হয়তো আরেক শব্দের মধ্যে যায়। অথচ আমি বারবার বলতে শব্দটা লিখে নিতে পারে, একটা শব্দ লিখে বসে থাকে, লিখে ফেলাই। আবার আল মা'লুমু মিন হাইসু ইয়াতাআল্লাকু বিহি ইসবাতুল আকাইদিদ দীনিয়াতি, বাস হইছে, লেখা হইছে। কি এমন মালুমাত, এমন জানা বিষয় যেটার দ্বারা ইসলামী আকীদাগুলোকে সাবিত করা যায়, এটা নিয়ে আলোচনা করা হবে ইলমুল কালামে। ইলমুল কালামের গরজুক আয়াত কিতাবুল মাওয়াকিফের মধ্যে আছে, হুয়া হিফজু কাওয়াইদিদ দীনি, হুয়া হিফজু কাওয়াইদিদ দীনি, হুয়া হিফজু কাওয়াইদিদ দীনি ওয়াহিয়া আকাইদুহু, ওয়াহিয়া আকাইদুহু, ওয়াহিয়া আকাইদুহু আন, আইন নুন আন, আলিফ নুন আন না, বুঝাচ্ছে? আন, আন তাজালজালাহা, আন পরে আবার আন আসছে আলিফ নুন দিয়া, বুঝাচ্ছে? আন আন, আন আন, প্রথমটা হলো আইন আর নুন, পরেরটা হলো আলিফ নুন। আন আন তাজালজালাহা শুবাহুল মুবতিলিন, শুবাহুল মুবতিলিন। লেখা হয়েছে, আবার বলবো, খুশি হইল। হুয়া হিফজু কাওয়াইদিদ দীনি ওয়াহিয়া আকাইদুহু আন আন তাজালজালাহা শুবাহুল মুবতিলিন। আকায়েদের উসুলগুলোকে মাহফুজ করে মুনকিরিন যারা আছে এদের শুবহাতকে খতম করা, শেষ করা, বুঝাচ্ছে? আল্লাহ একটা শব্দ আমাদের খেয়াল করে একটু, আমাদের মূল বিষয় শরীয়তের খোলাসা বলা হয়েছিল 5টা, এর মধ্যে আবার বলা হয়েছিল 3টা। নাম্বার 1 আকায়াত, 2 নম্বর আখলাকিয়াত, না? এই 3টা আমরা স্পষ্ট পাই হাদিসে জিবরিল থেকে। আকায়াতের বিষয়ে যারা বেশি মাহের হন ওনাদেরকে মুতাকাল্লিম বলে, আর মাসাইলের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে যারা বেশি মাহের হন এদেরকে ফকি বলে। আখলাকের ক্ষেত্রে বেশি মাহের যারা হন, এটা নিয়ে যাদের মাসগালা হয়ে যায় এদেরকে শায়েখ বলে, সুফি বলে, না? সুফি শব্দটা এই পরিমাণ, এটাকে সবাই হাসতেও আছে, এটা তো কষ্ট পাওয়ার জিনিস। ভালো জিনিসকে হাসি ঠাট্টার জিনিস বানায় ফেলাইছে, না? কষ্টের জিনিস, হাসির জিনিস না, এটা কষ্ট পাওয়ার জিনিস, যে একটা দিনের সবাকে হাসির পাত্র বানায় ফেলাইছে। দাওয়াত ও তাবলীগ নিয়ে একসময় মানুষ হাসাহাসি করে নাই, আস্তে আস্তে যেভাবে ঝগড়া শুরু হইতেছে, যদি আল্লাহ তাআলা হেফাজত না করেন ভবিষ্যতে দাওয়াত ও তাবলীগের কথা বলার সাথে সবাই হাসবো। যেমন পীর মাশায়েখদেরকে নিয়ে ওই যে এই যে মাশাআল্লাহ হুজুর হুজুর আসতেছে, কারণ ওই যে বন্ড পীর সাহেবরা দেখা যায় এদের পীরগিরি নিয়ে, খানকা নিয়ে খুবই দুনিয়া কামানোর পিছনে লেগে গেছে, ঠিক না? অথচ এই শোভাটা কি মানুষের উপকারের জন্য ছিল, মানুষের ফায়দার জন্য ছিল, মানুষ মানুষ হওয়ার জন্য এই সভাটা ছিল, ঠিক না? আমি এই কথা কেন বললাম? আমাদের সভা যখন ভিন্ন হয় শব্দের অর্থ কিন্তু ভিন্ন হয়ে যায়। গতকাল সামান্য একটু বলছিলাম, যেহেতু সময় কমের কারণে আমি সংক্ষিপ্ত বলা ছাড়া তার উপায় নাই, আজকে একটু আবার আনছি কথাটা একটু বোঝানোর জন্য। কি, সভা ভিন্ন হইলে অনেক শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়, অনেক শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়। মুতাকাল্লিম শব্দটা, এই শব্দটাকে যদি আমরা দেখি, দাওয়াত তাবলীগে আসরের পরে যে গাছটার মধ্যে বাইর হয়েছে, যে মুতাকাল্লিম হয় ওইখানে মুতাকাল্লিম দ্বারা কি উদ্দেশ্য? যে দাওয়াত দিবে, ওখানে দাওয়াত মানে ছোট্ট একটা কথা সাজায় নিয়ে যাবো, বাস
অথবা নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ছি, আমরা সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শান্তি এবং কামিয়াবি সফলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না, কিভাবে দুনিয়ার মানুষ শান্তি ও কামিয়াবি সফলতা অর্জন করতে পারে এই নিয়ে মসজিদে আলোচনা হইতেছে। আমরা শুনতেছিলাম, আপনি নেওয়ার জন্য আসছি, যদি যাইতেন আল্লাহ খুশি তো আমরা খুশি। শেষ না? এটা যে কোনো একজন রিক্সাওয়ালা বলতে পারবো, যে কোনো একজন খেতে খামার কাজ করেওয়ালা বলতে পারবো, এতটুকু কথা বলছে তো তার নাম হয়ে গেছে মুতাকাল্লিম। কিন্তু ইলমুল আকায়েদে আইসা মুতাকাল্লিম তাকে যদি আইসা বসায় দেওয়া হয়, সে ইলমুল আকায়েদে কথা বলতে পারবে? পারবে না। এখানে ইলমুল আকায়েদের ময়দানে মুতাকাল্লিম হলো যারা কিনা আকায়েদের বিষয়ে মাহির হয়, এদেরকে মুতাকাল্লিম বলে। শব্দ একটাই, কিন্তু জায়গা ভিন্ন হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। কালিমা মক্তবের পোলামানের কাছে গিয়া এক হুজুরের নিয়ে গেল, এক জায়গায় বন্ধু মাদ্রাসা দিছে মুহতামিম, নিয়ে গেছে মক্তবের পরীক্ষা নেওয়ার জন্য। জিজ্ঞাসা করছে, এদিকে আসো সলিমুদ্দিন, বলো কালিমা। বাচ্চা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না ভাই? আরেকজনে নাহুর খেলা শিখেছে পরীক্ষা নেওয়ার জন্য, পাশে ঝগড়া হয়েছে, একজন একজন রাগ করে গাদা বলে পালাইছে। জিজ্ঞাসা করছে, গাদা এই শব্দটা কি? কালিমা। বুঝে আসলে কালিমা শব্দ জায়গা ভিন্ন হওয়ার, স্বভাব ভিন্ন হওয়ার কারণে, ফন্ট ভিন্ন হওয়ার কারণে অর্থ ভিন্ন হয়ে যায়। ভিন্ন হয়ে যায়। খেয়াল করি আমরা, বেরলভী ফিরকা যারা আছে, যাদেরকে আমাদের সমাজে সবাই চিনে সুন্নি বলে। কি বলে? এটা দুনিয়ার সিস্টেম, যে যেটা অস্বীকার করে এর নাম ওইটা দিয়ে হয়ে যায়, যে যেটা আমল করে না ওইটার নাম হয়ে যায় তার। বুঝে নেই? তাকদীরকে অস্বীকার করে নাম হয়ে গেছে কি? কদরিয়া নাম হয়ে গেছে। হাদিস মানে না, নাম হয়ে গেছে কি? নাম হয়ে গেছে। সুন্নত মানবো না, কিন্তু নাম হয়ে যাবো সুন্নত। কি করা? আহলে হাদিসের অবস্থা এমন হয়েছে যে নামটা এমন ভাবে দিছে যে কারোর সাথে যদি ঝগড়া লাগে, স্বাভাবিক পাবলিক আইসাও আহলে হাদিসকে জিতে দিবে না। কি ভাই কি কে কে লাগছো তোমরা? তোমরা কে? একজন আমি আহলে হাদিস, আরেকজন আমি হানাফি। আহলে হাদিস মানি, আমি হাদিস মানি, হানাফি মানে আবু হানিফার মানি। বুঝাই যায় কারা জিত। এটা এমন হয়ে গেছে গা যে একজন ছেলে এক বাড়িতে খাবার খাইতো, লজিং থাকতো, তো জিজ্ঞাসা করছে, তোমার নাম কি বাবা? আমার নাম বলতাম। নাম জিজ্ঞাসা করছে, চুলকাইতেছে। হ্যাঁ, নাম বলেন, নাম বলো। ও নামটা বলবো, আমার তো শরম লাগতেছে। না বলো, নাম বলতে পারো, শরমের কি? আমার নাম নাতিন জামাই। নাম কি? কয় এটা কি নাম বলেনি? আমার দাদি শখ করে রাখছে, দাদি নানি শখ করে রাখছে। ঠিক আছে, নাম যদি হয় নাতিন জামাই আর কি। নাতিন জামাই চলছে অনেকদিন পরে হঠাৎ করে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিসের কান্নাকাটি? সবাই আসছে দেখার জন্য। কয় বাইকে গেছে মাইলে, সব মানুষ শিখতে গেছে, লাড়ি বাড়ি আনতেছে, পিড়াইব। যে কাজটা করছে খুব খারাপ কাজ করছে, ওর আসলে পিটানো দরকার। তো জিজ্ঞাসা করছে, কে মাইলে বাগছে? নাতিন জামাই। এতক্ষণ মারতে আইসে ওই পোলারে, এখন তো তুমি করে পিটানো দরকার। নাতিন জামাই নাতনি বাগবো না তো কে বাগবো? নাতিন জামাইয়ের জন্য তো নাতনি। শব্দে কি পরিমাণ মানুষকে দাদায় ফেলায় দেয়। এই শব্দটা এমন দাদায় ফেলাই দিছে আহলে হাদিস শব্দটা। বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জি, এরা এই সুন্নিদের ব্যাপারে আমরা বলি, আমাদের ওলামা কেরাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে মুশকিল কুশা। কি বলে? মুশকিল কুশা। অনেক কিতাবে লেখা, বক্তব্য ক্ষেত্রেও বলে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে মুশকিল কুশা বলে এমন না। এখন তো শুনতাছি গাউসে আজম যে আব্দুল কাদের জিলানী, ওনারাও কি কয়? মুশকিল কুশা। মুশকিল কুশা মানে এরা এই অর্থ বলে যে আমার বিপদ দূর করে, আমার কষ্ট দূর করে, আমার বিপদ আপদে সাহায্য করে। এই অর্থে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে মুশকিল কুশা বলে, তাহলে কি ঈমান থাকবে? এখন আমার এই কথা শুনে আবার ডাইরেক্ট সবার কাফার বলার দরকার না, আমি শুধু মাসাল বুঝাইতেছি, আকীদা বুঝাইতেছি। কিন্তু আমরা আমাদের আকাবের মধ্যে থেকে একজন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। নাম শোনা গেছে? নাম জানা আছে না? ওনার কিতাবে, একটা কিতাবের নাম আছে কুল্লিয়াতে এমদাদ।
ওই কিতাবের মধ্যে দুই জায়গায় লেখা আছে, এক জায়গায় নবীকে বলা হয়েছে মুশকিল কুশা, আর এক জায়গায় সাহাবিকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে মুশকিল কুশা। এখন হাজী সাহেবকে এই অর্থ অনুযায়ী হাজী সাহেবকে কি বলা দরকার? কথাই কয় না। খুব খেয়াল করে বুঝার জিনিস। কিন্তু ফোন যদি এই যে কথা আগের কথা এবার মিলাইতে হবে যে ফোন ভিন্ন হইলে শব্দের অর্থ কি হয়ে যায়? ভিন্ন। মুশকিল কুশা শব্দটাই যদি আকীদার ক্ষেত্রে বলা হয় এক অর্থ, আর তাসাউফের ক্ষেত্রে বললে আরেক অর্থ। কি অর্থ? মুশকিল কুশা আকীদার ময়দানে যখন বলা হয় তখন মুশকিল কুশার অর্থ হয় মা ফাওকাল আসবাব, সাহায্য করা, আসবাব ছাড়াই সহযোগিতা করা। কথা বুঝে আসতেছে? মা ফাওকাল মানে আসবাব ছাড়া। আর তাসাউফের ময়দানে যদি মুশকিল কুশা বলে তো এখানে মুশকিল কুশার অর্থ হবে মা তাহতাল আসবাব, আসবাবের জরিয়ায় মাধ্যমে সাহায্য করা। কথা বুঝে আসতেছে? বুঝে নাই মনে? হুজুর আমাকে কথাটা বুঝাই দিছেন। কি সিস্টেমে? মেসাল দিয়ে বুঝাই দিছেন। আসবাবের ভিতরে না আসবাবের বাহিরে? আসবাবের ভিতরে। হুজুর আমার মনের কষ্টটা দূর করে দিয়েছেন। কিভাবে? আমাকে বুঝাই দিছেন। আমার ভিতরে বুঝে আসতেছিল না মশলাটা, এই জন্য খুব পেরেশান ছিলাম আমি। কিন্তু হুজুর আমাকে এত সুন্দর মেসাল দিয়ে বুঝাই দিয়েছেন, আমার এখন স্পষ্ট হয়ে গেছে, কষ্ট দূর হয়ে গেছে। হুজুর যে কষ্টটা দূর করছে এটা কি? মা ফাওকাল আসবাব, মা তাহতাল আসবাব। বুঝে আসতেছে? তো যদি মা ফাওকাল আসবাবের আকীদায় মুশকিল কুশা বলা হয় তাহলে এটা শিরিক হবে। যে মা তাহতাল আসবাব বলে তাহলে এটা শিরিক হবে না। কথা বুঝে আসতেছে নি? এই ফরক, ফোনের মানার যে ফরক হয়, যদি ফরক না করা হয় তাহলে কিন্তু অনেক সময় এমন হইতে পারে যে অমুক, প্রায় অনেক ব্যক্তিকে কাফের বলে দিতে, অনেক এবারতের মানা ঘুরে কোনটা বলা যাবে, যে যেদিকে মনে চায় ওদিকে ঘুরে দিতে পারে। কিন্তু আমার এখানে জাগ্রত থাইগা, চৌকান্ন থাইগা অর্থটা নিজের থেকে উঠাইতে হবে, বুঝতে হবে। আর নয় আমার কাছে তারুজ হয়ে দেবো, পেস লেগে দেবো। বুঝে আসতেছে ভাই? কি বুঝাইলাম? ফোন ভিন্ন হয়ে গেলে শব্দের তর্জমা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। কোনটা? মুশকিল কুশা শব্দের অর্থ আকীদার ক্ষেত্রে, ফন্নে আকায়েদের ক্ষেত্রে অর্থ হয় যে মা ফাওকাল আসবাব, মদত করনা, আসবাব ছাড়াই সাহায্য করা, আসবাব ছাড়াই সাহায্য করা। আর তাসাউফের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে মুশকিল কুশার অর্থ হবে মা তাহতাল আসবাব, মদত করনা, আসবাবের মাধ্যমে সাহায্য করা। বুঝে আসছে ভাই? আল্লাহু আকবার। মুতাকাল্লিমিন কাদেরকে বলা হয়? যারা আকায়েদের ময়দানে মাসগালা রাখেন এবং মাহের হন। ওনাদের মেইন কাজ কি কি? তিনটা কাজ ওনাদের। কটা কাজ? এক নম্বর, আকায়েদগুলোকে, ইসলামী আকিদাগুলোকে ওয়াজাহাত করবে, স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরবে। 2 নম্বর, আকিদার উপরে নকলি এবং আকলি দালায়েল পেশ করবেন। 3 নম্বর, মুখালেফ যারা আছে, এরা মুখালিফিন যারা আছে এদের পক্ষ থেকে যে সমস্ত শুবহাত ওয়াসওয়াসা আসে এগুলো রদ করবেন, দূর করবেন। এই 3 কাজ হলো ওনাদের মুতাকাল্লিমিনদের মেইন 3 কাজ। আবার নাম্বার 1, ইসলামী আকীদাগুলোকে ওয়াজাহাত করেন, স্পষ্ট করে বয়ান করেন। 2 নম্বর, আকায়েদের উপরে দলিল পেশ করেন, দলিলে নকলি এবং দলিলে আকলি। তিন নম্বর, মুখালিফিনদের পক্ষ থেকে যে সমস্ত এশকাল আসে, শুবহাত আসে, এগুলোকে দূর করবেন, রদ করবেন। এই 3টা কাজ করেন মুতাকাল্লিমরা। গতকাল আলোচনা শেষ হয়েছিল, এখানে আমরা
আহমিয়ত, গুরুত্ব, প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করতেছিলাম আকীদার। ওই সময় কয়টা আয়াত বলা হয়েছিল? একজনে পড়ি দেখে আকীদা আয়াতগুলো পড়ি একজনে। কেউ পড়তে পারবো না? প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। এখনই স্পষ্ট করে বলতে না বললে পরে স্পষ্ট করে কেউ বলতে পারবো? সব নবীদের আকীদা একই ছিল। সব শরীয়তের ক্ষেত্রে ভিন্নতা পাওয়া যায়, উসুলের ক্ষেত্রে ভিন্নতা পাওয়া যায় না। এখানে একটা আয়াত বলছিলাম, কি আয়াত? শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি, সূরাতুশ শূরার 12 নম্বর অথবা 13 নম্বর আয়াত, নাম্বার আমার খেয়াল নাই, দেখে নিতে হবে। ওটা আয়াতগুলি লেখা হয় না স্পষ্ট করে, 2 আয়াত। 3 নম্বর আয়াত কি লেখা হয়েছে? ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কয়টা হলো? 4 নম্বর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। না, কোরআন আয়াতগুলো পরে পুরো করে নেওয়া দরকার তো, এবং সূরার নাম, আয়াত নাম্বার লিখে নিব আমরা, ঠিক আছে? এরপর আর আয়াত বলা হয় নাই। আল ফিকুল আকবার একটা ইবারত বলা হয়েছিল না? আরেকটা আয়াত আমার যেখানে আসছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে খেতাব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। আকীদার বিষয়টা কি পরিমাণ গুরুত্ব হতে পারে, যে স্বয়ং নবীকে খেতাব করে আল্লাহ কি বলতেছেন? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, আপনিও শিরিক করলে আপনার আমল সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝে আসতেছে? এগুলো কি বলা হইতেছে? আকীদার গুরুত্ব, আহমিয়ত। যত জায়গায় ঈমান আর আমলের কথা লেখা আছে সব জায়গায় ঈমানের আলোচনা আগে, সব জায়গায় ঈমানের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, না, সবই জায়গায় ঈমানের আলোচনাটা আগে। এর দ্বারাও গুরুত্ব বুঝে আসে। বুঝে আসতেছে? আল ইকতিসাদ একটা কিতাব আছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির, ওইখানে লিখছেন যে ইলমুল আকায়েদে মাহের হওয়া, এই বিষয়ে গভীরে পৌঁছা ফরজে কেফায়া, ফরজে কেফায়া। তো এটার দ্বারাও আকায়েদের গুরুত্ব বুঝে আসে। লিখে ফেলা, হ্যাঁ হলগুলো লিখে ফেলা, তাহলে একটু পরে আমার মন থাকবে না আর। কি বললাম? আল ইকতিসাদ ফিল ইতিকাদ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, 505 হিজরিতে ওনার ওফাত। পাথর ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি বলছেন? ফরজে কিফায়া বা এই বিষয়ে মাশগালা রাখা। আল ইশতিগালু বিহাযাল ইলমি মিন ফুরুজিল কিফায়াত, আল ইশতিগাল বিহাযাল ইলমি মিন ফুরুজিল কিফায়াত। আমার উস্তাদ মুফতি আবুল কাসেম নোমানী সাহেব দামাত বারাকাতুহু, হুজুরে আকায়েদুল ইসলামের ভূমিকা লিখতে গিয়ে লিখছেন যে এজমালিভাবে জানা ফরজে আইন, তাফসিলিভাবে জানা ফরজে কিফায়া। আবার এজমালিভাবে জানা ফরজে আইন আর তাফসিলিভাবে জানা। বুঝে আসতেছে? কথা বলি। আর আমার শায়েখ মোতাকাল্লিম ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব দামাত বারাকাতুহু হুজুর লিখছেন নিজের আকায়েদগুলোকে ঠিক করা ফরজে আইন, নিজের আকায়েদ ঠিক করা ফরজে আইন, অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তো অন্যের কাছে পৌঁছাইতে হলে তো মাসগালা বানাইতে হইব না? তো একই অর্থ, ইমাম গাজালির কথার থেকে আলাদা কথা না, একই কথা। বুঝে আসছে?
সবাই নাস্তা খাইছে না? আচ্ছা, কিছু কিছু চেহারা এমন হয়ে গেছে মনে হয় নাস্তা খায় নাই। কারো কারো দিলেই প্রশ্ন আসতে পারে যে হুজুর খালি ফজিলত কইতে আছেন, ফজিলত কোয়া শেষ হয়নি, আরও অনেক ফজিলত আছে। এতই যদি ফজিলত হয় তো আমরা অনেক আল্লাহওয়ালাদের পক্ষ থেকে শুনছি, অনেক বড় বড় ওলামায়ে কেরাম কিতাবে লেখছে, আমাদের ওস্তাদরা শোনাইছে, অমুক হুজুরে বলছে ইলমুল কালাম পড়ালেখা করা ভালো না, ইলমুল কালাম অর্জন করা ভালো না। অনেকে নিন্দা করছেন, করছে না? কেন প্রশ্ন, এত ফজিলত হলে নিন্দা করলেন কেন? জবাব, এই বিষয়ে ওলামায়ে কেরাম 3 ধরনের পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর, অনেক ওলামায়ে কেরাম এই ইলমের প্রশংসা করছেন, অনেক ওলামায়ে কেরাম এই ইলমের নিন্দা করছেন। আবার অনেক ওলামায়ে কেরাম আছে দোনো পক্ষে দোনোটাকে তাতবিক দিছেন। দোনোটাকে কি দিছেন? তাতবিক দিছেন। কি অর্থ? উনি একবার নিন্দাও করছেন, প্রশংসাও করছেন, আর নিন্দা করার কারণ কি, কারণটা বলে দিছেন। বুঝে আসতেছে আমার কথা? কেউ নাই মনে হয় না, কবরস্থান নাকি? কথাই বলে না। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম প্রশংসা করছেন, অনেক ওলামায়ে কেরাম নিন্দা করছেন। আর কিছু ওলামায়ে কেরাম আছেন ওনারা এমন যেমন নিজে ওনার কিতাবেই পাওয়া যায় নিন্দাও করছেন, প্রশংসাও করছেন, কারণ বলে দিয়েছেন। ঠিক আছে, আমি এক দুজনের নাম বলে দিই নাকি? যারা প্রশংসার মধ্যে আছেন তাদের মধ্যে থেকে একজন ইমামুল হারামাইন আব্দুল মালিক জুওয়াইনি রহমতুল্লাহ আলাইহি, 478 হিজরিতে ওনার ওফাত। উনি প্রশংসাকারীদের একজন। একটু দ্রুত বলবো। 2 নম্বর, আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, 458 হিজরিতে ওনার ওফাত। কয়জন হইল? 3 নম্বর, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, 505 হিজরিতে ওফাত। 4 নম্বর, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি, 676 হিজরিতে ওফাত। আল্লামা ইবনে আসাকির, 571 হিজরিতে ওফাত। আরও অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা বলছেন এই ইলম অর্জন করা ফরজে কেফায়া বাল হুয়া ফরজুন আইনুন। আল্লামা ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন যে ফরজে কেফায়া লেখে আর সামনে আবার লিখতেছে না ফরজে কেফায়া না, ফরজে আইন। কী পরিমাণ গুরুত্ব দিছে উনি, ঠিক না? মানে ওনারা এটার পক্ষে বলছেন। ঠিক এই ওলামায়ে কেরামের সাথেই অন্তর্ভুক্ত আমাদের 4 আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 4 ইমাম এখানে এই প্রথম ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই বিষয়ে কিতাবই লিখছেন আল ফিকুল আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লিখছেন আর রদ্দু আলাল জাহমিয়া। এবং আবুল হাসান আশআরি রহমতুল্লাহ উনিও হাম্বলি মাযহাবের, উনি লিখছেন ইস্তিহসানুল খাউজ ফি ইলমিল কালাম, কিতাবের নামই দিয়েছেন। আচ্ছা, ওনাদের দলিল আছে আবার প্রশংসা করার অনেকগুলো দলিল। কোরআনের আয়াত বলছেন ওনারা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই আয়াত শুনাইছেন সূরা নাহলের 125 নম্বর আয়াত, যাতে লেখার ইচ্ছে লিখে ফেলাই। 2 নম্বর আয়াত বলছেন সূরা হুদের 32 নম্বর আয়াত, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। 3 নম্বর সূরা আনআমের 83 নম্বর আয়াত, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। কয়টা আয়াত হলো? 3টা। 4 নম্বর সূরা বাকারার 258 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, ওই 3 পারার 2য় পৃষ্ঠায় আয়াতটা আছে, সূরা বাকারার 258 নম্বর আয়াত, সূরা হুদের 32 নম্বর আয়াত। বুঝা আসছে? ইলমুল কালাম মানে এখানে মুবাহাসা করতে হয়, বহস মুবাহাসা আসে।
তো যারা যারা নিন্দা করছেন ওনারা বলছেন যে এগুলো বহস মোবাহাসা করে, এগুলো ঝগড়া সৃষ্টি করে, এই কারণে ওনারা আসলে নিন্দা করতেছিলেন। এই কিন্তু ওনারা বলেন যে এই বিষয়ে তো কোরআনে আয়াতই আছে কথা বলার জন্য। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম নমরুদের সাথে বহস মোবাহাসা করছেন কিনা? তো যদি এটা না জায়েজ হইতো তো নবীরা তো মাসুম। আল ফিকুল আকবরে লেখা আছে শুধু আমাদের নবী মাসুম এমন না, কিন্তু হার নবী কি হার নবী তো মাসুম মানে গুনাহ থেকে মুক্ত। যদি মোনাজারা করা, মুবাহাসা করা, ইলমুল কালাম নিয়ে আলোচনা করা যদি গুনার অন্তর্ভুক্ত হয় তো নবীদের কমাস কম নবীর দ্বারা এটা হইতো না, নবীর দ্বারা এটা সম্ভব ছিল না। এবং তাফসীরে মাদারিকের মধ্যে লেখা আছে যে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাইতেছে যে মোনাজারা করা সওয়াবের কাজ, গুনার কাজ না। কিন্তু অনেক ওলামায়ে কেরাম এখন অনেক ওলামায়ে কেরাম সরাহাতান বলে যে মোনাজারা করা বিলকুল খারাপ, নিষেধ। কথা বুঝে আসতেছে নি? তো মোনাজারা যদি বিলকুল নিষেধই হয় তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরের সাহেব সারা জীবন কি নিষেধের কাম করে আসলেন? কথা বুঝে না মনে হয়। কখন কোন কথাটার কি অর্থ হয় এটা তো বুঝার ক্ষমতা থাকতে হয় না। কিছু কিছু হুজুররা অনেক সময় কোনো কোনো দরজগায় এটা বলে যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্তে এসে বলছিলেন, আমি আমার জীবন ধ্বংস করে দিছি হানাফি শাফির ইখতিলাফ বয়ান করে। হানাফি শাফির ইখতিলাফ বয়ান করে অনেক জায়গায় এটা বলে। তো বলার সময় ছাত্ররাও বলে, ছাত্ররাও চিন্তা করে, হুজুরাও চিন্তা করে, ও তাইলে আমরা কি নিয়ে মেহনত করতেছি? আসলে এটা আসল মেহনত না, মেহনতটা অন্য না মেহনত করা দরকার। তো এটা বলে একটা দাদা ফালাই দিল। তাহলে প্রত্যেক দরজগায় যে যাদের যে সমস্ত জায়গায় মাসাইল নিয়ে আলোচনা হয়, ফিকহি আলোচনা হয়, তো সেখানে ওলামায়ে কেরাম যারা এই কাজটা করতেছে এই কাজটাকে ভুল করতেছেন? কথা বলে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাওলা দিয়া অনেকে মুনাজারার কথা নিষেধ করে। কি হাওলা? উনি ওনার ছেলেকে নিষেধ করছেন যে বেটা মুনাজারা করবা না। ইমাম আজম আবু হানিফা নিজেই নিষেধ করতেছেন, তাহলে আপনারা মুনাজারার কথা কেন বলেন? আচ্ছা, যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা সহিভাবে বর্ণিত হয়ে থাকে তাহলে মুনাজারার কথা বাদ দেওয়া দরকার না? হ্যাঁ, বুঝেন না মানে কথাটা আমার, মানে ওনার কথা অনুযায়ী তো বাদ দেওয়া দরকার। কথা অনুযায়ী আসলে যারা নকল করতেছে না বুঝার কারণে এই কথাগুলো বলতেছে। তাহলে আমার প্রশ্ন, উনি নিজে মুনাজারা করছেন না? উনি নিজে তো মুনাজারা করছেন। হ্যাঁ, এরকম দুই রকম যদি আয়াত থাকে, দুই রকম যদি হাদিস থাকে, দুই রকম যদি একজন ব্যক্তির আমল থাকে, দুই রকম যদি একজন ব্যক্তির বক্তব্য থাকে, তো যাদের ফায়সালা করার, সমাধান দেওয়ার, তাৎবিক দেওয়ার ক্ষমতা নাই, এক হাদিসের মধ্যে কিভাবে তাৎবিক দিব? বুঝাইতে পারি না। তো মানুষের কথার মধ্যে বালাগাত ফাসাহাত বেশি না হাদিসের মধ্যে ফাসাহাত বালাগাত বেশি? তো স্বাভাবিক একজন ওলামায়ে কেরামের দুই রকম বক্তব্যের মধ্যে যারা কিনা সমাধান দিতে পারে না, অক্ষম, সে তাবেঈন আর সাহাবায়ে কেরামের দুই রকম কথার মধ্যে তাৎবিক কিভাবে দিব সে? আর সে এখানে যেহেতু সে অক্ষম, সে নবীর কথা কিভাবে তাৎবিক দিব? সে তো আরো বেশি অক্ষম হয়ে দেবে। আর এই ব্যক্তি কোরআনের দুই রকম আয়াত যদি একটা বিষয় থাকে ওইখানে সে কিভাবে তাৎবিক দিব? তার তো কথা বলার ক্ষমতা নেই সেখানে। কিন্তু এমন ব্যক্তিরাই কোরআনের তাফসীর শোনাবেন ছেড়ে, এমন ব্যক্তিরা হাদিসের ব্যাখ্যা শোনাবেন ছেড়ে, নিজেও বয়ান করে আর বড় বড় কিতাব লেখা বুঝাই দেয় আমি বড় এলেমোলা হয়ে গেছি, বুঝাইতে পারি না। আমার একজনে জিজ্ঞাসা করছে, পরে আমি বলছি কি কোন সমস্যা, আমি জিজ্ঞাসা করছি ভাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে বলছেন মুনাজারা কইরো না, নিজের ছেলেকে বলছেন, এটা সমাধানের আগে আমি একটা সওয়াল করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে কাজী হওয়ার জন্য, প্রস্তাব দেওয়া হয়েছে না? এই হুজুর কোনো কথা আছে নাকি? আচ্ছা আচ্ছা, কথা থাকলে বলা যেতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, যে কথায় হাসি আসে ওই কথা না হাসি দেওয়া দরকার। যে কথায় হাসি আসে না এই কথায় হাসি দিলে যে কোনো সময় কিন্তু বিয়ে ভেঙে দেবো। হ্যাঁ, কুমুখিরে হাসির কথাও হাসি দেয়, হাসি সারা কথাও হাসি দেয়, এই যে আমার সাথে তো থাকা দেবো না। আর যদি রাত্রে অন্ধকার হয়, কারেন্ট চলে যায়, ওই সময় যদি এইভাবে হাসি দেয় কারণ ছাড়া, তো বিবির তো বোরকা গায়ে দিয়ে রাত্রিবেলা ভাগবো ভয়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাজী হন নাই, বিচারপতি হন নাই, কিন্তু ওনার ইন্তেকালের পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বিচারপতি হয়েছেন নি? কিন্তু সময় ওস্তাদ যে জায়গা হইলেন না, ছাত্র হইলেন কেন? বুঝাইতে পারতেছি আমি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গেছেন, যে ব্যক্তি মুনকিরিন খাতমে নবুয়তের কাছে দলিল চাইবে,
অর্থাৎ যে নিজেকে নবী দাবি করবে তাদের কাছে যদি দলিল চায় যে তুমি নবী হওয়ার দলিল কি, দলিল চাওয়ার সাথে সাথে সে কাফের হয়ে দেবে, দলিল চাওয়ার সাথে সাথে কাফের হয়ে দেবে। তো এই জমানায় কি অনেক ওলামায়ে কেরাম দলিল চাইছে না, তো সবাই কাফের। দেও তাকবিক দেও, মানুষের কথায় তাকবিক দেওয়ার ক্ষমতা নেই, কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে জিহাদ করছেন, রাষ্ট্র কায়েম করছেন, মাল পাইছেন এই পরিমাণ যে পরিমাণ মদিনী জিন্দেগিতে পাইছেন? ক্ষমতাও পান নাই, মালও পান নাই। না, ক্ষমতা আর মাল ভালো না খারাপ? ভালো হইলে মক্কি জিন্দেগি কেন পাইলেন না? আর যদি খারাপ হয় মদিনী, যদি ভালো হয় মক্কি জিন্দেগি কেন পাইলেন না? আর যদি খারাপ হয় মদিনী জিন্দেগিতে কেন পাইলেন? প্রশ্ন হইতে পারে না? তো সমাধান বাইর করো। যদি তাকবিক দিতে পারো, মিলাইতে পারো, তো বুঝা গেছে কিছু জ্ঞান ট্যান আছে। আর যদি মিলাইতে নাই পারো তো কমসে কম কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে যাও না। বুঝাইতে পারতেছি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলেকে নিষেধ করছেন, নিজে মোনাজারা করছেন, কেন প্রয়োজন ছিল করছেন, নিজের ছেলেকে নিষেধ করছেন কোন দিকে লক্ষ্য করা? এদিকে লক্ষ্য করা যে আমরা তো করছি ইখলাসের নিয়তে, আল্লাহর জন্য করছি, হয়তো তোমার ভিতরে ইখলাস না থাকতে পারে। বাহ্যিকভাবে যখন বহস মোবাহাসা শুরু হয়ে যায় তো বাহ্যিকভাবে অনেক সময় ভিতরে একটু ভালো লেগে যায়, অহংকার এসে যায়, কিবির এসে যায়। আমি নিজের চোখে একজন বড় আল্লাহওয়ালাকে বয়ান করতে দেখছি। কারি উজানির পীর সাহেব ছিলেন, মুবারক করিম সাহেব, মুবারক করিম, যা কারি ইব্রাহিম সাহেব তো আমরা পাইতাম না, অনেক আগে উনি। মুবারক করিম সাহেব 2012 সালে ওনার এন্তেকাল হয়েছে, ইন্তেকাল বেশি দিন আগে না। ওনার বয়ান আমি নিজে, যখন আমার বয়স কম ছিল ছোটবেলা, আমি নিজে দেখছি বয়ান চলাকালীন উনি নিজের কান টানতেছে, উনি এদিকে টানতেছে। তা আমি কি রে বয়ান চলাকালীন টানতেছে? ওই সময় তো আর বুঝে টুঝি না। তো আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছিলাম যে মাঝখান দিয়ে কান টান মারলো, এটা কি কোনো সিস্টেম আছে কিনা? তো আমার আব্বা বলছে উনি একা না, আর অনেকের ক্ষেত্রে এমন হইতে পারে, হইলে ওনারা এরকম করেন। কেন? অনেক সময় ভিতরে আইসে যেতে পারে যে হাজারো মানুষ আমার বয়ান শুনতেছে, লাখো মানুষ আমার বয়ান শুনতেছে, তো ভিতরে একটু ভালো লাগতে পারে, মনে হয় আমি অনেক কিছু। তো ওনারা অনেক সময় দেখা যায় নিজের চিকিৎসা নিজে করতে গিয়া এরকম সিস্টেম করেন, যাতে করে ভিতরে আর ওই ভাবটা না আসে। কথা বুঝে আসতেছে নি? বুঝে নেই মনে। বাকি এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু কথা আসছেই গেছে, নিজের চিকিৎসা নিজে করার চাইতে বড়োর কাছে হাওলা করা ভালো। ওনারা তো নিজে বড়, এই জন্য করতে পারছেন। এই জন্য আমি পাকনামি করে আমার নিজের বিচার নিজে না করি, বুঝাইতে পারি না মনে। এই জন্য এক বুজুর্গের কথা শুনছি, মুফতি আবু সাইদ সাহেব দামাত বরকাতুহু শোনাইছেন। কি বুজুর্গ? হয় বুজুর্গের মনে চাইছে খুশবু লাগাইব। কি মনে চাইছে? পরে নিজের চিকিৎসা নিজে করে। হ্যাঁ, খুশবু লাগাইতে মন চায়, নফস মোটা হয়ে গেছে, নফস পায়খানা আইন না নাকে লাগাই দিছে, পায়খানা আইন না নাকে দিছে। নিজের চিকিৎসা নিজে করলে এই সময় পেশটা লাগবে। আর বড়োর কাছে যদি আমি পেশ করি, সুন্দর চিকিৎসা আসবে, ঠিক না? রশিদ গাঙ্গুর রহমতুল্লাহ একবার অস্বস্থ হয়েছে, ওজুর মধ্যে পাউটা ধুইছে, কি ধুইছে না, আবার গিয়ে উজু করছে, আসার সময় দেখেছে হাতটা ধুইছে কি ধুইছে না, অস্বস্থ হয়েছে করছে। পরে উনি জোরে আওয়াজ দিয়ে বলছে আজকে উজু সারাই নামাজ পড়বো, দেখি কি হয়, আজকে উজু সারাই নামাজ পড়ে দেখি কি হয়। ওই দিনের পর থেকে ওনারা আর অস্বস্থ হয় না, আর তুমি তো বড় ছিলেন, নিজের চিকিৎসা নিজে করছেন, এর অর্থ কি এটা যে আমি আমার নিজের চিকিৎসা শুরু করে দেবো? না ভাই, পেস লেগে দেবো। এই জন্য যার যেই কাজ তার দ্বারা ওই কাজ সাজে, সবার দ্বারা ওই কাজ সাজে না। বুঝা গেছে যদি এখলাসের নিয়ত থাকে, আল্লাহর জন্য হয়, তো মোনাজারা করা যায়। আর যদি এখলাস না থাকে, আল্লাহর জন্য না হয়, তো মোনাজারা করার দরকার নাই। বুঝে আসতেছে? আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই যদিও এই কথাটা বলছেন, এই কথাটা বলার পরে উনি যতদিন জীবিত ছিলেন, দরস তাদরিস যে করছেন, উনি তো ওই সময় ইখতিলাফ বয়ান করা ছাড়েন নাই, ইখতিলাফ তো বয়ান করছেন। ওনার কথার অর্থটা যে কোনো একটা সময় মানে ওই কাদিয়ানীদের ফেতনার দিকে লক্ষ্য করা। কার দিকে লক্ষ্য করা? যেখানে আমি যেই ইখতিলাফ বয়ান করতেছি, এটার ফেতনা যদি ওই এলাকা না থাকে, কুফুরির ফেতনা যদি থাকে, তো সেখানে কুফুরির রদ করার পিছনে লাগা, মেহনত করা, অবশ্যই এটা সওয়াবের কাজ হবে, ঠিক না? এদিকে লক্ষ্য করে বলছেন উনি। এটার অর্থ এটা না যে এই এলেমটাই বৃথা ফাও, এটার অর্থ এটা না। এখান থেকে আরেকটা কথা মনে হচ্ছে আমার, আমাদের ক্লাসগুলোতে তো আমরা আসলেই শাফি আর হানাফির ইখতিলাফগুলো পড়ে আসি সবাই, তো বাইরে এসে এরা আমাদের সাথে কোনো দিন শাফির সাক্ষাৎ হয় না। সাক্ষাৎ হয় না? কার সাথে সাক্ষাৎ হয়? মাশাআল্লাহ। তো তাদের ইখতিলাফের জবাব তো আমি পড়ে আসি নাই,
তাদের দলিলের খণ্ডন আমি পড়ে আসি নাই, আমার দলিলটা আমার মনে থাকে না, তো আমি এদেরকে খণ্ডন আর কি পড়ে আসবো। তো পরবর্তীতে দেখা যায় সবাই বিপদে পড়ে যায়। শুধু বিপদে না, অনেকে আহলে হাদিসের হয়েও যায়, আল্লাহ যদি হেদায়েত না দান করে তাহলে এই অবস্থা হইব। আর কেউ যদি নাও হয়, কমাস কম তার দিলে ডাইসা দেয় যে মনে হয় হানাফি মাযহাব দুর্বল, এমন বিষয়টা আইসা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আয়াত দ্বারা বোঝা যায় যে আসলে ইলমুল কালামের বহস মুবাহাসা বিষয় করাটা গুনার কাজ না। গুনার কাজ হলেও আম্বিয়া কেরামের দ্বারা আল্লাহ তাআলা করাইতেন না। আরেকটা আয়াত পেশ করেন ওনারা, সূরাতুল আনফালের 42 নম্বর আয়াত, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতি ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। পাঁচটা আয়াত বলা হইল। 6 নম্বর দলিলে আকলিও আছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবের হাওয়ালা দিয়ে অনেক কথা বলছেন, পূর্ববর্তী অনেক কিতাবের হাওয়ালা দিয়ে কথা বলছেন, তাদের এতেকাদগুলোও পেশ করছেন। আকীদার সাথে সম্পৃক্ত ইলমে কালাম, তো ইলমুল কালামে বহাস মুবাহাসা করাই যদি খারাপ হয়, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আলোচনা করে আমাদেরকে তো এটা শিক্ষা দিচ্ছেন, খারাপ হইলে তো আল্লাহ তাআলা শিক্ষা দিতেন না, এটা ওনাদের কৌল। আর 7 নম্বর আরেকটা দলিল দেন ওনারা আকল এবং কিয়াসের মাধ্যমে, যে আকলেও বলে এই বিষয়ে মেহনত করা দরকার, এই বিষয়টা শিখা দরকার। আমার নিজের বিশ্বাস আমার যদি ঠিক না হয়, তাহলে আমি তো পাক্কা ইমানদার হইতে পারবো না, এটা আমার আকলেরও দাবি, কিয়াসেরও দাবি। এটা ওনাদের দলিল, যারা কিনা ইলমুল কালামের প্রশংসা করেন, মাদিহিনদের। আর মানুষকে শিখানো আর কুফুরের থেকে মানুষকে বাধা প্রদান করা, এটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত। আর এটা ইজমায়ে উম্মতের মাধ্যমে ওয়াজিব। নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা ইজমায়ে উম্মতের মাধ্যমে প্রমাণিত, এটা ওয়াজিব। বুঝে আসতেছে? তো এর ভিতরে আকীদাটাও কি অন্তর্ভুক্ত। এই সবগুলো দলিল পেশ করছেন ওনারা, যারা কিনা এটাকে ভালো বলেন। আর অনেক ওলামায়ে কেরাম এটার নিন্দা করছেন, বিশেষভাবে আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ আল হারাবি 481 হিজরিতে ওনার ওয়াফাত। উনি কিতাবে লিখছেন জম্মুল কালাম, কিতাবের নামই দিছে কি জম্মুল, জাল দিয়া, জাল র দিয়া না। আচ্ছা, আরেকজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 900, হ্যাঁ জম্মুল কালাম, আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ আল হারাবি। আল হারাবি মানে হা র ওয়াও ইয়া, হা না হা, ঠিক আছে ভাই? 81। আরেকজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, উনিও নিন্দা জানাইছেন। ও উনি কিতাবে লিখছেন সাউনুল মান্তিক ওয়াল কালাম আন ফান্নিল মান্তিকি ওয়াল কালাম। সাউনুল মান্তিকি, ওয়াল কালাম আন ফান্নিল মান্তিকি ওয়াল কালাম। ওইটার ভিতরে আরেকটা অনওয়ান কায়েম করছেন ওই কিতাবের ভিতরে এই বিষয়টা নিয়ে। আল্লামা খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি উনিও এটার নিন্দা জানাইছেন এই আলেমের। ওনাদের কথার যুক্তি কি পেশ করেন? ওনারা বলেন আল্লাহ তাআলা তো দ্বীনের বিষয়ে ঝগড়া করতে নিষেধ করছেন। দ্বীনের বিষয়ে আমাদের দেশে এখন একটা কথা চলে, কথাটা ছিল কোরআনের আয়াত, এটা চলে গেছে রাজনীতির ময়দানে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কি নাই? বাড়াবাড়ি নেই। দ্বীনের ক্ষেত্রে কি নাই? বাড়াবাড়ি নেই। তো বাড়াবাড়ি না থাকলে তাহলে 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের আদেশ করতে বলছে, আর 10 বছর বয়সে কিছু লাগাইতে গেছে, উত্তম মাধ্যম লাগাইতে বলছে না? দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি নেই যে, মানে হ্যাঁ এই অর্থ নেই যে আমরা কি করতে পারবো না, কোনো রাগ করতে পারবো না, ধমক দিতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না, যা মনে হচ্ছে তা করবো। অথচ লা ইকরাহা ফিদ্দীনের সম্পর্ক আমালের সাথে না, ইমানের সাথে। কার সাথে? হ্যাঁ হ্যাঁ, যারা যারাই এটার নিন্দা জানাইছেন সবাই এখানে অন্তর্ভুক্ত, সকলের নাম তারা আমি বলতেছি না। তারা তাদের কথাটা যে দলিল, 1 নম্বর কথা হইল
ওনারা বলেন যে দিনের ক্ষেত্রে জিদাল করা, ঝগড়া করা আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটা ওনাদের দলিল, শুধু একটা না তো, দলিল আরো কয়েকটা, এর মধ্যে একটা দলিল এটা। মাঝখানে কথা বলতে বেশ লাগবো, শেষে কথা বলে একটু বেশি সুন্দর হয়। এই কথাটার জবাব আমার আগের ওয়ালারা যে আয়াত বলছে 4টা 5টা 6টা, সবগুলো আয়াত এই কথার অর্থ, এই কথার জবাব হয়ে যায়। জবাব হয়ে যায় না? যে আপনারা যদি বলেন আল্লাহ তাআলা নিষেধ করছেন দিনের ক্ষেত্রে ঝগড়া করার, তো বাকি একাধিক 1-2 আয়াতে না, অনেক আয়াতে এই ফোনের পক্ষে আয়াত পাওয়া যায়, মুনাজারার পক্ষে। 1 নম্বর। 2 নম্বর, ওনাদের দলিল হলো আরেকটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। কয় এই আয়াতে বোঝা যায় যদি কখনো কোনো জায়গায় পেচ লাগে তাহলে এটা সমাধান হবে কোরআন এবং হাদিস দ্বারা। মুতাকাল্লিম যারা হয় এরা শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলে না, নিজেদের মনে দিয়েও কথা বলে, ব্যাখ্যা বিশ্লেষণ করে। এই কারণে ওনারা এটাকে পছন্দ করেন না। বুঝে আসতেছে? জবাব হলো মুতাকাল্লিমিনরা যখন কথা বলেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমেই কথা বলেন, এর বাইরে না। যেই বিষয়টা সরাহাতান উল্লেখ আছে সেখানে কোরআন পেশ করেন, যেখানে হাদিসে সরাহাতান উল্লেখ আছে সেখানে হাদিস পেশ করেন, আর যেখানে সরাহাতান উল্লেখ নাই তো সেখানে ইজতিহাদ করবেনই। সেখানে ইজতিহাদ সুন্নাহর দ্বারা কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা। মুতাশাবিহ আয়াতের পিছনে পড়ে ওরা যাদের দিলের ভিতরে বক্রতা থাকে। তো মুতাকাল্লিমরা আলোচনা করে বেশিরভাগ আল্লাহর সিফাত নিয়ে, যেগুলো মুতাশাবিহ, এগুলো নিয়ে আলোচনা করে। অনেকের মানুষের মাথার ধরে না এগুলো, আর আয়াতে বলা হয়েছে এগুলোর পিছনে পরে ওরা যাদের দিলের মধ্যে খারাপই আছে। দলিলটা বুঝে আসছে? কথা বলে না। জবাব হলো আকায়েদের হার মাসআলাটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত না। বুঝে আসতেছে? মুতাকাল্লিমিনরা কথা বলেন ওইটাই যেটা মুতাশাবিহাত না। মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত যেখানে, সেখানে ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন না, সেটা আল্লাহর উপরে ন্যস্ত করে দেন। বাকি এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো শেষ করার পরে আমরা আল্লাহর সিফাত নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়ে আমাদের আকীদা কি হবে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আরেকটা দলিল ওনারা দেন যে ইলমুল কালাম নিয়ে সাহাবায়ে কেরামের জমানায় তো এগুলো নিয়ে মাসগালা ছিল না, ওনাদের মধ্যে বেশি ঝগড়া ছিল না, বহস মুবাসা বেশি হইতো না, এটা নিয়ে ওনারা লম্বা সময় দিতেন না। এটা একটা যুক্তি এটার বিরুদ্ধে বলার। জবাব, আসলে সময়ের উপযোগী হিসাবে, জমানা হিসাবে কথা বলতে হয়। একটু খেয়াল করি, শুরু হয়েছে কয়টা? 10:20। 1 ঘন্টা হয় নাই তো এখনই? কষ্ট লাগতেছে এখনই? হ্যাঁ, 1 ঘন্টা 1 ঘন্টা হলে তো আমি নিজেই ছেড়ে দেব। হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? মেসাল দিলে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে কি হয়েছে না? রাসূলের জমানায় এতটুকু বললে যথেষ্ট ছিল, এই জমানায় এতটুকু বললে যথেষ্ট না। এই জমানায় এমন ফেরকা আইসে গেছে যে ফেরকায় দাবি রসুল শুধু রুহানিভাবে মেয়ারাজ হয়েছে, জিসমানিভাবে মেয়ারাজ হয় নাই, এইভাবে অস্বীকার করেনেওয়ালা লোক দাঁড়ায় গেছে, সমাজে আইসে গেছে। এখন স্রেফ এতটুক বলা যে হুজুরের মেয়ারাজ হয়েছে, এতটুক বলা কাফি না। এখন বলতে হবে শুধু রুহানি না, জিসমানিভাবেও হয়েছে। আমি বুঝাইতে পারতেছি ভাই? এখন কোনো ব্যক্তি যদি বলে হ্যাঁ আবু বকরের জমানায়, রসুলের জমানায় কি এই শব্দটা লাগায় বলা হয়েছে, বুঝাইতে পারি না। ওই সময় এই শব্দটা লাগানোর প্রয়োজন পরে নাই। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কবর মুবারকের মধ্যে জীবিত কি জীবিত না? জীবিত কি জীবিত না? এই বিষয়ে আমাদের আকীদা কি? এই বিষয়টাও একই কাণ্ড ঘটছে। রসুলের জমানা এগুলো কেউ অস্বীকার করে নাই, এখন অস্বীকার করেনেওয়ালা দল আইসে গেছে, তো কথা এখন ভাঙতেই বা আমার না বুঝলে কেমনে বুঝাবো? এখন আমার ভাঙতে হবে যে রসুলের কবরে যে জীবিত আছে, কি অর্থ? দুনিয়ার যে দেহটা ছিল ওনার, ওই দেহটাই বাকি আছে, ওই দেহটাই বাকি আছে। এটা নাই হয়ে গেছে এমন না, এটা শেষ হয়ে গেছে এমন না। এই আকীদা রাখতে হবে যে ওনার দুনিয়ার দেহর সাথেই উনি এখন জীবিত আছেন, কিন্তু উনি এখন মোকাল্লাফ না। মোকাল্লাফ হয় এক জিনিস, মোকাল্লাফ জীবিত হইলেই মোকাল্লাফ হয় মানুষ। এখন আবার আমি এটা শুরু করে দিলে আবার এই বিষয়ে দলিল আইব,
শুভহাত আসবো, শুভহাতকে আমার দূর করতে হইব। এটা একটু পরেই বলি নাকি? আচ্ছা আচ্ছা, কি বলতেছিলাম? সময়ের কারণে অনেক সময় কথা যোগ হয় না। আরেকটা কথা, সূরা ফাতিহা পড়ি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি অর্থ এটার? আমরা দল্লিনকে থেকে বাঁচতে চাই, তাদের রাস্তা চাই না, মাগদুব আলাইহিমের রাস্তাও চাই না। এটার ব্যাখ্যা আমরা সবাই বইলে আসছি, পড়ে আসছি। মাগদুব আলাইহিম মানে ইয়াহুদি, দল্লিন মানে, এটা ওই জমানার ব্যাখ্যা যে জমানা রসুল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন। এখন ব্যাখ্যা এটা না। সবাই আমার বলছে তার আগে আমি হাওলা দিতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন এটার সাথে যোগ হবে আরেকটা কি, শুধুমাত্র যারা ইমানের থেকে খারেজ, যারা দায়রা ইসলাম থেকে যারা খারেজ, তাদের কাছ থেকে আমরা পানা চাইতেছি এমন না। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে চলে গেছে তাদের থেকেও আমরা পানা চাই। তাদের থেকেও কি চাই? কেন আপনি এটা বলতেছেন? নবী তো এই শব্দ বলে যায় নাই। নবী বলে যায় নাই কেন? নবীর জমানায় ইসলামের মধ্যে ফেরকা তৈরি হয় নাই। ইসলামের মধ্যে ফেরকা তৈরি, হ্যাঁ, কাফেরদের ফেরকা ছিল। ইসলামের ভিতরে যে ফেরকা, সেই ফেরকা নবীদের জমানা হয় নাই, সাহাবীদের মধ্যে হয় নাই। অনেকে বলবো হুজুর খাওয়ারেজ মুতাজিলা তো সাহাবীদের জমানায় শুরু হয়ে গেছে। তাহলে আমার বলতে হবে জমানা কারে কয় না? জমানার দুই শহর, এটা হলো লম্বালম্বি, এটা হলো আড়াআড়ি। লম্বালম্বি কিভাবে? রসুলের ইন্তেকাল 11 হিজরিতে না, সাহাবায়ে কেরামের দৌড় শেষ হয়েছে, সর্বশেষ যিনি সাহাবী ছিলেন 110 হিজরিতে বলা হয় সর্বশেষ যে কৌল। আমি এখন যেটা বলতেছি এটা লম্বালম্বিতে। তাবেঈনে কেরাম যারা আছেন ওনাদের সময় শেষ হয় 220, আরেক কৌল আছে 230-40 পর্যন্ত আছে, কিন্তু 220টাই ধরি, এটা বেশি একটু রাজে কৌল। তাহলে 220 পর্যন্ত ধরা হবে খয়রুল কুরুন, খয়রুল। আরেকটা হলো রসুলের জমানাই সাহাবীদের জমানা, রসুলের জমানাই তাবেঈদের জমানা। কি সিস্টেম? যে ব্যক্তি রসুলকে দেখে ইমান আনছে বা রসুল দেখছেন তারা তো সাহাবী, আর যে ব্যক্তি ইমান আনার পরে সাহাবী হইয়া উনি ওনার এলাকা চলে গেছেন, ওই এলাকা নবীজি যান নাই, অথবা এলাকার অনেক ব্যক্তি আছে যারা মদিনায় আসে নাই, ওনারা তো ইমান আনছেন। তো যারা ইমান আনছে এরা সাহাবায়ে কেরামকে দেখছে, তাহলে তারা কি তাবি। তো একই টাইমে নবীও আছেন, সাহাবীও আছেন, তাবিও আছেন। আবার অনেক দূর দূর এলাকা এমনও হইতে পারে যে তাবির দাওয়াত পাইয়া উনি ইমান আনছে, উনি হয়ে গেছেন তাবে তাবেঈন। বুঝে আসতেছে ভাই? হ্যাঁ, নফসে সাহাবায়ে কেরামের দল যেটা আছে, এই দলের ভিতরে ফেরকা তৈরি হয় নাই, ফেরকা তৈরি হয়েছে এর পরে। আমার কথা বুঝাইতে পারতেছি? দলিল রসুল বলছেন মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সিন দিয়া উল্লেখ করছেন, ওই মুহূর্তে ফেরকা হবে এটা নবীজি বুঝান নাই, সামনে ফেরকা হবে এটা বুঝাইছেন। সামনে ফেরকা হবে ভবিষ্যতে, মুস্তাকবেলে। বুঝাইতে পারতেছি ভাই? যেহেতু নবীজির ওই মুহূর্তে ফেরকাটা ছিল না, আমাদের ইসলামী ফেরকার তৈরি হয় নাই, এখন ওই ফেরকার কথা নাম নিয়ে যদি বলেন আলাদাভাবে তো অনেক মানুষ বুঝবো না। আকসার কথা নবীজি বলেন না এই কারণে, যেই মেসাল মানুষের সামনে থাকে না ওই মেসাল দিলে মানুষ কিন্তু বুঝে আসে না। মানুষকে ওই মেসাল দেওয়া হয় যে মেসালটা মানুষে বুঝে। আমি বুঝাইতে পারি না মনে হয়। জান্নাত এর এরিয়া কি পরিমাণ হবে, জান্নাতের এরিয়া কি পরিমাণ হবে, আল্লাহ কোরআনে কি বলছেন? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এটার অর্থ কি এটাই যে জান্নাতের এরিয়া আসমান জমিনের সমানেই? মানুষের এলেমের মালুমাত অনুযায়ী আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ প্রশস্ততা, এর চাইতে বেশি প্রশস্ততা হইতে পারে মানুষের মালুমাতে নাই। এখন আল্লাহ যদি এমন মেসাল দেয় যে মেসাল মানুষের আকলে ধরবই না, তো মানুষ তো বুঝবো না। মানুষ এটা জানে যে আসমান জমি উড়ে মার মারে, এটা তো দেখি না, সীমানা টিমানা নেই, কমর নেই, অনেক বড় রে, অনেক বড়। তো কয় জান্নাতটা এমন বড় হইব, আরে এটা তো আমার দরকার। বুঝাইতে পারতেছি? এখন আমি এমন একটা মেসাল দিলাম যে মেসালটা আমি কিছু বুঝি না, আমার আকলের ধার কাছে যায় না, গোমান পর্যন্ত যায় না। একটা হইলো জানি না আমি বুঝতে পারলাম, একটা হলো আমি জানি না বুঝতে পারতেছি এমন না, আমি নিজে কল্পনা করি, তো কল্পনা পর্যন্ত বুঝতে পারবো না, ঠিক না? যেমন আমি আসমানে যাইতে পারবো না, কিন্তু কল্পনা করে পারবো না।
আমরা উঠতেছি সবাই, ঘুমাইলে পড়ে দেবো। কিন্তু কিন্তু জান্নাত জাহান্নামের যে বিষয়টা আছে বা আল্লাহর জাত সিফাত যে বিষয় আছে, এইগুলো এমন যে মানুষের ঘুমাটাও ওই পর্যন্ত বুঝতে পারে না, কল্পনাটাও সেখানে বুঝতে পারে না। তো যেটা কল্পনাও বুঝতে পারে না যেখানে, সেখানের মেসালটা যদি হাকিকতান দেওয়া হয় তো মানুষের আকল তো ধরবো না এটা। এই জন্য মানুষের মালুমাতের ভিতরে যেটা থাকে ওইটা দিয়ে আল্লাহ তাআলা মেসাল দেন। আমি বুঝাইতে পারছি ভাই? ঠিক তেমনিভাবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিনের ব্যাখ্যায় নবীজি স্রেফ ইয়াহুদি আর নাসারাদের নাম নিছেন, অন্য কারো নাম নেন নাই। না নেওয়ার কারণ ওই সময় ওজুদই ছিল না, মানুষের সামনে এটার কোনো দৃষ্টান্ত ছিল না, বুঝবো না, এই জন্য নেন নাই। আমি কয়টা মেসাল দিছি? কে জাগ্রত আছে দেখি? যে সময়ের ভিন্নতার কারণে অনেক সময় শব্দের ভিন্ন হয়। কয়েকটা মেসাল দিলাম, মেসাল দিলাম না? মেরাজের মেসাল দিলাম, হায়াতুন নবীর মেসাল দিলাম, একটা আয়াতের ব্যাখ্যার মেসাল দিলাম না? এই আয়াতের ব্যাখ্যা মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেবের সেই ব্যাখ্যাটা দেখে নিয়ে তাফসীরের কিতাব দেখতে পারেন, অথবা ইলমি খুতবাতও দেখতে পারেন, সেখানে ওটার বিস্তারিত আলোচনা পাইবেন আপনারা। বুঝে আসতেছে? ওই যে ওনাদের দলিল ছিল কি, যে ইলমুল কালাম নিয়ে তো সাহাবায়ে কেরাম এত বেশি গবেষণা করেন নাই, আপনারা এত গবেষণা করেন কিলে? ওনারা যেহেতু গবেষণা করেন নাই, বোঝা গেছে গবেষণা করা ঠিক না। এটার জবাবে তখন বলা হলো কি, যে আসলে ওই জমানায় তো ফেরকাগুলো তৈরি হয় নাই, এই জন্য এত বেশি বহস মুবাহাসার প্রয়োজন পড়ে নাই। যখন ফেরকা তৈরি হয়ে গেছে তখন বহস মুবাহাসার প্রয়োজন দেখা দিছে। তো যখন প্রয়োজন দেখা দিবে তখনই তো কথা বলবে, নাকি? কথা বলে না? আরেক বিষয়ে আরেক সিস্টেমে কথা বলে একটু বুঝাই আমি, যে একটা হলো সিফাত মওজুদ থাকা, আর একটা হলো সিফাত জহের হওয়া। আল্লাহ খালেক কি খালেক না? কথা বলি, সবাই কথা বলি। কখন থেকে? দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে? না না না, আগের থেকে। দুনিয়া সৃষ্টি হয়েছে, ওনার খালেকিয়াতটা জহের হয়েছে না? সিফাত মওজুদ হওয়া এক জিনিস, জহের হওয়া আরেক জিনিস। জহের হওয়ার অর্থ এটা না যে আগে ছিল না। যেমন একজন হুজুর বসে রয়েছে চুপ করে, ওই যে হুজুর বসে রয়েছে চুপ করে, হুজুর তো বক্তা মানুষ। কি মানুষ? আর জন না, উনি তো বক্তা না। কেন কই যে চুপ করে বসে রয়েছে? তাই আমি কি বলবো, আরে উনি চুপ করে বসে রয়েছে, শুক্রিয়া আদায় করেন। যদি শুরু করে কথা হচ্ছে সাবধানে কিন্তু করে। মানে বক্তা হওয়ার যে সিফাত আছে তার মধ্যে মওজুদ, প্রকাশ পাবে কখন? যখন খুলবে, জবান খুলবে যখন, না? তো যখন প্রয়োজন পড়বে তখন এটা বহস মুবাহাসা আসবে। প্রয়োজনের আগে হয়তো এটা প্রকাশ পাবে না, কিন্তু এটার জরুরতটা থেকে থাকে। বুঝে আসতেছে ভাই? এই কারণেই আমাদের কে অনেক সময় অনেকে এশকাল করে, একসাথে বলে ফেলাই। আকীদার ময়দানে দুইটা দলের নাম বলা হয়, মাতুরিদি আর আশআরী। হ্যাঁ, আপনারা একবার কোন হানাফি, একবার কোন মাতুরিদি, কি পাইছেন কি আপনারা? উল্টাপাল্টা কথা বললে না ভাই। আপনি প্রশ্ন করছেন, বুঝেন নাই, আর মাশাআল্লাহ আমিও জবাব দিতে পারি না। কেন? আমি নিজেও বুঝি নাই। না বুঝার ক্ষেত্রে দুজনে শামিল। আমার কথা কি কারো মন খারাপ হয়ে যায় নাকি? কারণ নিজের দোষটা আমি তো আমারে বলতেছি, তাহলে তো আর মন খারাপ হইব না। সমাজটা কে হয়ে গেছে গা, এশকাল করে ওলা এশকাল করে মজা নিতেছে। কে? বেচারা তো নিজেই বুঝে না, এশকাল করবোই। এশকাল হয় তখনই যখন বুঝে না। আমার ওস্তাদ মাওলানা নাইম সাহেব দামাত বারকাতুম হুজুর আমাদেরকে সরেজমি ক্লাসে বলছেন, আগামীকাল আমি পড়া দিব না, তোমরা পড়া পড়ে আসবা। তো আমরা দেখে দেখে আসছি, নিজেরাই পড়া দেয় নাই হুজুরে। এই সরজমিটা আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। আর ওই বছরে আমাদের সবচেয়ে বেশি ফায়দা হয়েছে। আমাদের ক্লাস কীভাবে হয়, ওস্তাদ পড়ায়, ছাত্ররা পড়ে, ঠিক না? যদিও ওস্তাদরা নসিহত করে যে তোমরা মোতালা করে আসো, কয় আল্লাহ মোতালা করে আসে। আর বেশিরভাগ আল্লাহ ঘুমাই থাকে, অথবা মোতালা করার সময় থাকে না, জিকির আজকারে মোরাকাবে ব্যস্ত থাকে, মোতালা সময় থাকে। তো পড়ে আসছে, তো একজনে জিজ্ঞাসা করছে, হ্যাঁ পড়া বলো। ওই পড়া যে পড়া হুজুর বলে দেয় নাই। তো বলছে মাশাআল্লাহ সাবাস হয়ে গেছে। আর দাঁড়াইছে, হয় নাই। তো হয় নাই তুমি পড়ছো নি? জি হুজুর। বুঝছিলা? জি। বুঝা তো হয় নাই। তখন ওই মুহূর্তে হুজুর আমাদেরকে প্রশ্ন করছে, তুমি যে বুঝছো এটা বুঝলে কিভাবে? এটা কথা। কিন্তু আমি অনেক সময় নিজে নিজে বুঝে কি আমি বুঝে লেছি। তো হুজুর বলছে, তুমি যে বুঝা যে আইসে গেছে এটা আর বুঝবা কিভাবে? তো হুজুর বলছে, কোনো একটা পড়া যদি কেউ পড়ে আর সে পড়াটা বুঝার পরে তার কোনো এশকাল না থাকে, তার কাছে মনে হয় যে বিষয়টা আসলে এমনই হওয়া দরকার,
এমনই হওয়া দরকার। তো বোঝা গেছে তার বোঝা এসে গেছে। আর যদি এশকাল এসে পড়ে তো বোঝা গেছে পরিপূর্ণ বোঝা আসে নাই, ওস্তাদের কাছে প্রশ্ন করবে, ওস্তাদ জবাব দিয়ে দিলে বিষয়টা বুঝে এসে দেবে। কথাটা সুন্দর হয়েছে না? আল্লাহু আকবার। ওই যে মাতুরিদি আর আশআরীর প্রয়োজন কথা যে আমরা বলি, এটা হানাফি মাযহাবের মোকাবেলা আসে নাই, ইমামে আজম আবু হানিফার মোকাবেলায় আসে নাই। কিসের মোকাবেলা আসছে? যেই জমানায় মুতাজিলীদের গরম, পুরা সব জায়গায় বাজার গরম হয়ে গেছে, মানুষকে তেজালের দিকে নিয়ে যেতেছে বেশি, তাদেরকে থামানোর জন্য যারা মেহনত করছেন দুইজন ব্যক্তি, সর্বোচ্চ দুইজন ব্যক্তির নাম আসে। আবুল হাসান আশআরী রহমতুল্লাহের নাম আসে, আরেকজন আবু মানসুর মাতুরিদি। আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ দুইজনের বেশি মেহনত করছেন। তবে আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ঘরে লালিত পালিত হয়েছেন, উনি ওই বিষয়টা বেশি বুঝছেন। তো ওনার মেহনতটা এদের সাথে টক্কর বেশি হয়ে গেছে। টক্কর বেশি হয়ে যাওয়ার কারণে কোনো জায়গায় একটু ওনার কথা একটু তেজ হয়ে গেছে বেশি। আর আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি ওনার মোকাবেলা হয়েছে, বাকি ওনার মতো হয় নাই। এই জন্য ওনার তুলনায় ওনার ভিতরে বেশি এতেদাল পাওয়া যায়। কার ভিতরে? আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ। এই জন্য হানাফি মাযহাবওয়ালারা কার কথা, কার ইয়াটা বেশি স্মরণ করে? আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ। এখানে আমার ওস্তাদ মুফতি সাইদ আলমুর সাহেব এক সুন্দর একটা কথা বলতেন, পৃথিবীতে অনেক জমানায় ওলামায়ে কেরাম বেদাতের বিরোধিতা করছেন, হ্যাঁ, কুফুরির বিরোধিতা করছে। তো করতে গিয়া অনেক ওলামায়ের ক্ষেত্রে এমন হয়ে গেছে, কোনো জায়গায় বেশি রদ করতে গিয়া কিছু জায়গায় তাসাম হয়ে গেছে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহের যে কথা আমরা বলি, ওনার অনেক মাসাইল আছে এমন যে ওনার দলের ওলামায়ে কেরাম কি করেন না, সাপোর্ট করেন না। এত করা হলেন কেন? আসলে ওনার জমানা ছিল বেদাতের জমানা বেশি। কিসের জমানা? রদ করতে 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 ওনার মেজাজটা কি হয়ে গেছিল? রদের মেজাজ হয়ে গেছিল, কথাও বেশি করা হয়ে যেত। এখন রেকর্ডে দিছে আব্দুল ওয়াহাব নজদির নাম শুনছেন আপনারা? যার নাম নিয়ে এখন সবার কি বলা হয়? ওনার জীবনী পড়ছেন আপনারা? ওনার জীবনী যদি পড়েন, একটা কিতাব আছে, এই মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ একটা কিতাব আছে, কিতাবের নামটা হইল হ্যাঁ হিন্দুস্তান কে ওলামায়ে কেরাম और আব্দুল ওয়াহাব, আরব ওলামায়ে কেরামের ওলামা আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে যে প্রপাগান্ডা করছে, প্রপাগান্ডা, এই বিষয়টা ছোট্ট একটা রিসালা লেখছেন মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন যে আমি ছোটবেলা চোখ খুলছি যখন, তখন আমার ওস্তাদ, আমার আশেপাশে যারা আছে সব সময় ওয়াহাবিদের বিরুদ্ধে কইতো। এখানে ওয়াহাবি বলে শুধুমাত্র কারে বোঝানো হইতো? আব্দুল ওয়াহাব নজদি। এই শব্দের অর্থ কি এটাও আমি এখন না বলে আমি পরে বলি, ভালো হবে, কথাটা লম্বা হয়ে দেবে। কিন্তু মূলত প্রথম কথা শুরু হয়েছে ওনাকে দিয়া। তো ওনার সাথেও মূলত মূল টক্কর হয়েছে বেদাতের সাথে। কার সাথে? তো বেদাতের সাথে যখন টক্কর শুরু হয়েছে ধুমধাম, তো বেদাতেরা চিন্তা করছে এর লগে তো পারা মুশকিল, এক কাম করি এর নামে বদনাম করে দিই। পৃথিবীর অনেক জায়গায় চলে আসতেছে এই সিস্টেমে, যার সাথে কেউ কুলাইতে পারে না তখন আরেক দিদা আইসা ওনার নামে বদনাম করে দেয়। তো তার নামে বদনাম করে দিয়েছে, এমন বদনাম হয়েছে মানুষের জন্য, যেরকম একটা শালা বলা গালি হয়ে গেছে, ওয়াহাবি বলা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। কেমন গালি হয়েছে? দুই মহিলা ঝগড়া লাগছে, তো নতুন বউ আসছে, তো নতুন বউ আইসা পাশের মহিলার সাথে ঝগড়া লাগছে, লাগতে এক সময় বলে ফেলাইছে, হ্যাঁ তোর মোহর ভিতরে শুয়ার ঢুকাই দেব। আর ওই মহিলা তারা বলছে তোর মোহর ভিতরে ওয়াহাবি ঢুকাই দেব। তো এই মহিলা তো জীবনে ওয়াহাবি শোনে নাই, জবাব দিতে পারে না, ঘরে এসে বসে রয়েছে, চেহারা কালো। শাশুড়ি কয় চেহারাটা কেমন লটকাই রয়েছে, মনে হয় হ্যাঁ মনটা খারাপ, সমস্যা। কাহা কি? আমি বললাম শুয়ার দিব, আর আমার কইলো ওয়াহাবি ঢুকাই দেবো। আমি তো ওয়াহাবি কারো বেডি জানি না, আমি এটার জবাব দেবো কি? জবাব তো দেওয়া হয় কখন? অর্থ বুঝলে না। তখন ওই শাশুড়ি কয় কইছে না, তুমি কইছো না শুয়ার দিবা? এর মোহ কাহা কয় 100 শুয়ার মিলালে একটা ওয়াহাবি হয়। মানুষের ভিতরে কি পরিমাণ খারাপ বানাইছে এই ওয়াহাবি শব্দটাকে, খারাপ বানাইছে নি গালি। এখন তো ওয়াজের ময়দানটা এমন হয়ে গেছে, যে ব্যক্তি ওয়াহাবি শব্দটা নিয়ে গাইল দিয়া বয়ানটা পুরাটা করতে পারে, মজলিসও গরম হয়, পরবর্তীতে উনি দাওয়াতটাও বেশি পায়, ঠিক না? আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুক। ওনারও মেন টক্কর হয়েছে বেদাতের সাথে।
তো তখন বেদাতিরা তাকে বদনাম করে দেয়, বদনাম আজও আছে। আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ যারা আছেন ওনাদেরও টক্কর হয়েছে বেদাতির সাথে, এই জন্য ওনাদের সাথেও কি করা হয়েছে, এই গেম খেলা হয়েছে, বুঝে আসতেছে। কিন্তু এখানে যেটা বলার সেটা হলো আমার মুফতি সাহেব আলম হুজুর বলেন যে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে রদ করতে 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 কিছুটা কিছুটা তাসাম হয়ে যায়। আমাদের বড় আকাবের যারা ছিলেন এদেরকে আল্লাহ তাআলা রদের কাজ নিছেন ওনাদের দ্বারা, কিন্তু ওনাদের দ্বারা আগের ওলাদের মতো তাসাম হয় না। এটা হয়তো আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি আমাদের। আমি ওইখানে নিজের কানে শুনে আসছি, বেদাতিরা যারা আমাদেরকে দেখতে পারে না এরা গালি দেয়, কিন্তু এই কথাটা স্বীকার করে যে আমরা যেভাবে গালি দেই দেওবন্দিরা আমাদেরকে এইভাবে গালি দেয় না। আমি শব্দটা আবার বলি, যারা আমাদেরকে অস্বীকার করে, গালি দেয়, খারাপ বলে, এদের বড়রা পর্যন্ত স্বীকার করে যে আমরা যেভাবে ওলামায়ে দেওবন্দকে গালি দেই ওলামায়ে দেওবন্দ আমাদেরকে গালি দেয় না। এই জন্য আমাদের এগুলো শিখে রাখা দরকার যে আমরা যতই মানুষের বিরোধিতা করি, যারা আহলে সুন্নাত জামাতের বিরুদ্ধে চলে গেছে, যারা ইসলাম থেকে বাইরে চলে গেছে, আমাদের জবান যেন খারাপ না হয়। কি খারাপ না হয়? ভালো কাজ করতেছেন, করেন ভালো, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো কবুল করুক, বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক। কিন্তু এটার অর্থ এটা না যে আপনি আপনার জবান খারাপ করে ফেলাবেন। যদি জবান খারাপ করি আমরা, তাহলে আমি নিজে বদনাম হবো, আমার পুরা দল, পুরা আকাবেরদের বদনাম হয়ে দেবে। বুঝে আসতেছে ভাই? তো আশআরী আর মাতুরিদের কথাটা কেন আসছে? যেই জমানায় মুতাজিলীদের দৌড় পুরা গরম ছিল বাজার, এদের রদ করতে গিয়ে এই দুইজনের ময়দানের সামনে আসছেন। তো তাদের দিকে নেসবত করে আমরা বলি ওই জমানায় মুতাজিলীরা যে ব্যাখ্যা করছে আকায়েদের, ওই ব্যাখ্যার সাথে আমরা একমত না। আশআরী আর মাতুরিদি ওনারা যে ব্যাখ্যা করছেন ওনাদের সাথে আমরা একমত। এটা আবু হানিফার মোকাবেল নয়। আমি বুঝাইতে পারি না মনে স্পষ্ট হইতেছে ভাই? যেরকম ভাবে আমাদের হিন্দুস্তানে হানাফি মাযহাবের অনুসারী ওলামায়ে দেওবন্দরাও হানাফি মাযহাবের অনুসারী, ওলামায়ে বেরলভী যারা আছে ওনারাও হানাফি মাযহাবের অনুসারী, ঠিক না? তো অনেক ভাই আমাদেরকে বলে আপনারা দেওবন্দি বলেন, এটা কি আপনারা কি হানাফি মাযহাব ছেড়ে দিয়েছেন? না ভাই, এটা হানাফি মাযহাবের মোকাবেল দাঁড় করানো হয় নাই। এটা হানাফি মাযহাবের অনুসারী আরেকটা দল আছে, ওনারা হানাফি মাযহাবের এক ব্যাখ্যা করে, ওলামায়ে দেওবন্দ আরেক ব্যাখ্যা করে। আমরা ওলামায়ে দেওবন্দ হানাফি মাযহাবের যে ব্যাখ্যা করেন তার সাথে আমরা একমত। ওলামায়ে বেরলভী যারা আছে ওনারা হানাফি মাযহাবের যে ব্যাখ্যা করে ওই ব্যাখ্যার সাথে আমরা একমত না। এই ফরক বোঝানোর জন্য দেওবন্দি বলি। এটা ইমাম আযম আবু হানিফার মোকাবেল দাঁড় করে নাই। কিছুটা স্পষ্ট হয়েছে ভাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অল্প সময় এটা আমরা একটু জরুরত সারি।